হ্যালো বন্ধুরা, কুয়াশা ভরা এক সকালে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবার দিনটা খুব ভালো কাটুক আর সবাই খুব ভালো থাকো। গতকাল ভেবেছিলাম বা এত কুয়াশা পড়েছে, আজ দেখি তার থেকে আরও অনেকটা বেশি। অমিতাভ বলছে তাই যে কি করে যে গাড়ি চালিয়ে যাব ডিগবয় অবধি কিছুই দেখা যায় না। দেখো এদিক থেকে ওদিকটা দেখা যাচ্ছে না, আর এখনও লাইট জ্বলছে। কিন্তু একটা কথা ঠিক যে কুয়াশা যত বেশি হবে রোদটা কিন্তু উঠবেই। যাক, স্নান করে চলে আসলাম রান্নাঘরে, তাতে করে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। অমিতাভের জন্য টিফিন রেডি করব। তো একদিকে দুধ জাল বসিয়েছি, আর এদিকে রুটিটা ভাজবো, সাদা তেল দিয়ে একটু ভেজে দেবো, নরম থাকবে। তাছাড়া এখন তো আরসিএমের লাল আটাটা সত্যি এত নরম থাকে না। অমিতাভ বলে সত্যি খুব টেস্টি। আর একটু জ্যাম একটু দিয়ে দিলাম রুটিতে, বললো আমাকে আর আজকে ভাত দিও না, শুধু রুটিটা দিয়ে দাও। সকালে যে কি যে তাড়াহুড়ো থাকে, অমিতাভ সেদিন বলছিল যে সকালবেলায় আমরা বুঝতে পারি সময়ের কি মূল্য। তো অমিতাভ রওনা হয়ে গেছে, মিশন থেকে গাড়িটা বের করবে। আর তখন আমি দাদা বৌদি বাইরে ছিল, ওরা তো সবসময় সকালবেলা উঠে যায়। দেখো কত সুন্দর বেল গাছে বেল ধরেছে, দেখো। অমিতাভ যাবে এখন। উঠতেই সকালবেলা মানে ঘুম থেকে উঠতে একটু কষ্ট, তারপর কিন্তু আর মনে হয় না। তখন কাজে ওই যে বের করছে, অনেক সময় লাগে। দেখো দেখো কুয়াশাতে ওই দিক দেখা যাচ্ছে না। ভোরবেলা আরও ছিল, 5টার সময় তো কিছু দেখাই যাচ্ছিল না, অন্ধকার ছিল পুরো। চলো, অমিতাভ চলে গেল, রওনা হয়ে গেল। ওই দেখো ওখানে দুটো শালিক বসে আছে, দেখো। টু ফর জয়, টু ফর জয়, দেখো। তাড়াতাড়ি করে জুতোটাই পরে নিয়েছে, তো আরাম। ওদের সাথে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বললাম না যাই এখন, আমার অনেক কাজ। এক এক করে দেখো বিছানা, ঠাকুরের বাসন, অমিতাভ ঠাকুর পুজো দিয়েছে, রান্নাঘরে অনেক কাজ। আর আজকের থেকে টাইম টেবিল চেঞ্জ হয়েছে ঠান্ডার জন্য, প্রচণ্ড ঠান্ডার জন্য। 10টা থেকে, তো এতদিন তো 9টা থেকে এক্সাম ছিল, আজকে থেকে 10টা থেকে এক্সাম হবে, 10টা থেকে 1টা। তারপর 9-এর কি ক্লাস হবে না হবে এটা এখন পর্যন্ত বলতে পারছি না, স্কুল যাওয়ার পরেই জানতে পারবো। আর অমিতাভর এখন পর্যন্ত কোনো মানে মেসেজ আসেনি, দেখা যাক কাল থেকে মেবি। সব জায়গায় দিয়েছে তিনসুকিয়া ডিস্ট্রিক্টে যে 10টা থেকে স্কুল, ঠান্ডার জন্য, বিহুর আগে অবধি। চলো, সেই আমি আমার টাইমেই বেরোবো। চলো তাড়াতাড়ি করে কাজগুলো এক এক করে শেষ করি। ঠাকুরের বাসন মেজে এখন ভাবলাম যে না, বিছানাটা আগে উঠিয়ে নিই। সত্যি ব্ল্যাঙ্কেটটা এত ভালো হয়েছে না, মানে এত গরম, এটা দিয়ে ঘুমালে আর কিছু লাগে না। বনিতার সাথে গিয়ে অনেক মার্কেটিং হয়েছে এবার, মানে গত লাস্ট ইয়ারও করেছি, এবার অনেক বেশি। এই হুডিটা পরে মানে মানে আর অন্য কিছু পরতে হয় না, এত মানে গরম। ব্ল্যাঙ্কেটটা সত্যি এবার একটা খুব ভালো হয়েছে। আমরা যে কত দুজনে মিলে মানে বাজার করেছি না, বলার নেই। আর আমার তো যত্ন, আমার না, আমার পরিবারের সবারই অনেক যত্ন, মানে। আর একটা কথা ঠিকই, যত্ন করে রাখলে কিন্তু অনেক দিন, অনেক মানে অনেক দিন পর্যন্ত সুন্দর থাকে।
যার জন্য এটাকে অমিতাভ বলে অনেক সময় যে বিছানার উপরেই রেখে দাও, না এটাকে এইভাবে রাখলে পরে হয়ে গেল। রেখে দিলাম, কত সুন্দর হয়ে গেল, দেখতেও ভালো লাগে। বিছানাটা খালি। রান্নাঘরে আসলাম, এসেই কিন্তু দেখো এক এক করে সব কিছু গরম করছি। চানার ডাল একটুই আছে, এটা গরম করে রেখে দিই, ছেলের আজকে কম্পিউটার ক্লাস আছে। বাঁধাকপি গরম করা হয়ে গেছে। প্রেসার কুকার থেকে দেখো ভাতটা নামিয়ে রাখলাম। আর এখানে মুন্নির জন্য তরকারি আলাদা করে রেখে দিয়েছি, আর ছেলে রুটি গরম করে দিয়ে দেবে। চা এখনও খাইনি, দুধ জাল হয়ে গেছে। আর আজকে ভাবছি আমি ভাত খেয়ে যাব না, রুটি খেয়ে যাব, ভাত খেয়ে যাব না। আমার স্পেশাল চা কিন্তু এখনও আমি খাইনি। এটার আগে এত কিছু কাজ করে নিলাম, এখন চাটা খেয়ে তারপর একটু ভাবছি দেখি বেগুন ভাজা বা আলু ভাজা কিছু একটা করব ছেলের জন্য আর আমার জন্য। চা হাতে নিয়ে একটু মুখ দিচ্ছি আর এদিকে বাকি কাজ করছি। বসে খাওয়ার মতো এখন সময় নেই। ছেলের বনবিটা রেডি করে দেবো। আর এখানে দেখো রুটির সাথে মটরশুঁটি আলু দিয়ে তরকারি হবে, ধনেপাতা দিয়ে। শীতকালে চা না রেখে দিলেই ঠান্ডা হয়ে যায়। তরকারির কালারটা দেখো এত ভালো হয়েছে। আজকে RCM এর সবজি মশলা আর মিক্স মশলা দিয়ে দুটো দিয়ে বানিয়েছি। ফ্লেভারটাও মানে ভালো লাগছে, মানে স্মেলটা তো আমিই পাচ্ছি দেখো। আর এখানে আজকে তো রুটি খেয়ে যাব, লাল আটার রুটি এখন ভীষণ ভালো লাগে, সত্যি এত টেস্টি না। আর মানে অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। আমি যে স্কুলে নিয়ে যাই তখনও মানে, যেটা আমি আগে ভালোবাসতাম না। যাই হোক চলো রুটিটা খেয়ে নিই, তারপর রেডি হয়ে যাব। আজকে দেখো সত্যি আমার এত ঠান্ডা লেগেছে, হাত মুজো করেছি। ভিতরে করসুলের ব্লাউজ করেছি, সোয়েটার। এত ঠান্ডা, বাসে ভীষণ ঠান্ডা লাগে, আর জাগুনে তো ঠান্ডা সত্যিই বেশি। চলো আজকে আর হাতে ঠান্ডা লাগবে না। কি যে আরাম লাগছে না, কি বলবো। তো আজকে লাকিলি মধুমিতা পেয়ে গেছি, ভাবতেই পারিনি। তার কিছু বোধহয় খারাপ হয়েছিল বাসে, তাই মানে ভাবছি সাবরিন আসবে, মধুমিতা চলে এসেছে। যাক লিদু মানে পেয়ে গেছি। আস্তে আস্তে রোদ উঠবে আর কি, দেখা যাচ্ছে। কিন্তু ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। এটা পরে ভীষণ ভালো করেছি। চলো, কি সুন্দর রোদ আসছে দেখো তো। সকাল দেখে মনে হয় রোদ উঠবে না, কিন্তু দেখো কিন্তু খুব সুন্দর রোদ দিয়েছে। স্কুলে গিয়ে একটু রোদে বসবো, তারপর এক্সাম স্টার্ট হবে 10টা থেকে। এদিকটাও দেখো।
আজকে আমাদের এখানে নামঘরে সোনালী জয়ন্তী উপলক্ষে প্রসেশন বেরোবে। তো দেখো এখানে রেখেছে আমাদের স্কুলে 9-এর স্টুডেন্ট যাবে, কারণ ক্লাস 10-এর তো এক্সাম। খুব সুন্দর করে রেখেছে দেখো। এতিয়া মই গৈ আছোঁ এক্সাম ডিউটি। ঠিক আছে, ইমান ধুনীয়াকৈ কষ্ট কৰি পেলাই বনাইছে, ঠিকেই আছে। মই যেতিয়া তেতিয়া গৈছিলোঁ যে খালী খালী আছিলে ন, এতিয়া পূৰা ভৰ্তি হৈছে। গাইজ বাই বাই। আমাৰ কপাল বেয়া, একো নাই। আমি যাব নোৱাৰিলোঁ। ভাল লাগিছে চাই কিনে, এইটো ডাঙৰ কথা হয় নাই বাইদেউ? কি কৰিব, কোনোবা এজনেতো ডিউটি কৰিব লাগিব ন। লাগিব হেতৰ ফিউচাৰ চাব লাগিব, ছাত্ৰ ছাত্ৰীৰ ফিউচাৰ চাব লাগিব। কিন্তু দীপকে আজি বৰ ভাল ড্ৰেছ পিন্ধে, মইতো একদম পাহৰিয়ে গ'লোঁ। সঁচাকৈ বৰ ভাল। আজি মোৰ আছিলে কিন্তু একদম আউট অফ মাইণ্ড হৈ গ'ল, ইমান খৰদৰকৈ অহা ন। বাই গাইজ, বাই বাই। গুড আফটারনুন ফ্রেন্ডস। স্কুলের এক্সাম শেষ হলো আর বাজারে এদিক দিয়ে চলে আসলাম। আর আজ তো সবাই ওই সে প্রসেশনে গেছে, তাই 9-এর ক্লাস হলো না। দেখা যাক কাল থেকে কী হয়। চলো আজকে 1 ঘন্টা তাড়াতাড়ি পৌঁছবো বাড়িতে। দিলেও হাওয়া কিন্তু একটা আছে। স্কুলে মানে ডিউটি করতে করতে রুমের বাইরে দাঁড়ানো যাচ্ছিল না, এত হাওয়া। গরম দিনে হাওয়া নেই, শীতকালে যে এত হাওয়া। যাই হোক আজকে আমি একাই ছিলাম, বনিতা তো আজকে ওখানে ব্যস্ত। চলো একটু রেস্ট করি এখানে বসে। বাড়ি চলে আসলাম আর এখন বাজে 1:40। হ্যাঁ না ভোল্টেজ নেই। হ্যাঁ না বেগুন নাই, বেগুন আর দেখো গুড় আছে। ঠিক আছে 10 টাকার এনেছি বাবা, 3টা বেগুন দিয়েছে। জানো একটা অমিতাভর কাজ বেরিয়ে আছে এখানে, মানে তারটা যে রশিটা সকালবেলা ছিঁড়ে গেছে।
এসে বললো তুমি আমার কাজ বাড়িয়ে রেখেছো, লাগাতে হবে এটা। চলো, ও আসতে এখনো দেরি আছে, কারণ 2টোয় ছুটি, 3টা 3:30 4:45 হয়ে যাবে। চলো আমি ফ্রেশ হয়ে নিই, তারপর আবার আসছি। এতবার ফোন করলাম, কিন্তু এটা বলতে হলাম যে তোমার জন্য একটা কাজ বাড়ানো আছে, কিন্তু গুড় আনলাম তোমার জন্য, বুঝেছো, লোকাল গুড়, মূলা ভাজা। তাকে আর এখন সময় নেই, বয়েল করব না, একটু ভাপে মানে ঢেকে দিয়ে দেবো। আর এর থেকেও একটা বড় বড় এনেছি, ওটা রেখেছি, দেখি পুর খাবো ভাবছি। ছেলে বেগুন ভাজা দিয়ে খেয়ে গেছে, আর আমাদের 2টো রয়েছে, মোটামুটি 1 পিস হয়তো ছোটো পিস নেবে। দেখো, আমি ফোন করলাম, তুমি কোথায় ছিলে? দাদা এখানে রাখবে না, পান সুপারি যাও, ঠাকুর করে রেখে দাও, আলগস্ত রেখে দাও, বাসনের উপরে রেখে দাও, হয়েছে? তুমি এখানে ছিলে আর আমাকে বলছো না বাজারে আছি, দেরি হবে আমার, চা খাওয়ার জন্য বসে রয়েছি। বাবা পাপা তো বরগুলায় গেছে। ছেলের আর আমার চা, আর এখানে দেখো এনেছে চাইনিজ সমোসা, ভেজ পেটিস, কাটলেট, না আলুর চপ। হ্যাঁ আলুর চপ, ও এটা আলুর চপ। আর দেখো, তোমাদেরকে এটা দেখানো হয়েছে কিনা জানি না, শর্ট ভিডিওতে আমি আপলোড করেছিলাম। এই যে এই ম্যাটটা আমি অনলাইন থেকে আনিয়েছি, ফ্লিপকার্ট থেকে। দেখো খুব সুন্দর, আমার কালারটা এত ভালো লেগেছে না, ডিপ কালার হলে ভালো হয়। তো এটা মানে গতকাল থেকে এটা মানে ইউজ করা হচ্ছে আর কি। এই কালারটার সঙ্গে কিন্তু ভালো মানিয়েছে আর কি। চলো গরম গরম চাটা খেয়ে নিই। অনেক বড় বড় ব্রোকলিটা, অনেক দিন পর আবার হবে ব্রোকলি। ও ইয়ে কী বলছি, মটরশুঁটি দিতে হবে, দাঁড়ো। ঠিক আছে, হয়েছে। সত্যি কি বলবো, এত ঠান্ডা এত ঠান্ডা, দিল্লির ঠান্ডাটা মনে হচ্ছে আমাদের এখানে চলে এসেছে। লাস্ট ইয়ার তো বুঝতেই পারিনি, এবছর যেমন নভেম্বর মাস থেকে ঠান্ডা, ডিসেম্বর গেল, জানুয়ারি আজকে 7 তারিখ, আর ঠান্ডা আরও বাড়বে, সামনে বিহু আছে, সংক্রান্তি, মানে কি বলবো, মানে কিছু করার ইচ্ছে হচ্ছে না, মানে খাওয়ারও ইচ্ছে নেই, খেলেই তো বাসনপত্র ধুতে হবে, আর কলের জল তো ধরা যাচ্ছে না, বরফের টুকু। আর সকালবেলা উঠেই মনে হয় সারাদিন এই যাবে সত্যি। যদিও 10টা থেকে স্কুল করেছে, এক্সামও আজকের থেকে 10টা থেকেই হলো। যাই হোক, দেখো আমি আজকে চুল কিছুই আঁচড়াইনি, সিঁদুর যেভাবে পরে গেছিলাম দেওয়া ছিল স্কুলে যাওয়ার সময় ঠিক তেমনি, কারণ আজকে ক্লাস ছিল না, তাই আর আয়নার সামনেও যাইনি। তো এখন আসলাম, অমিতাবার জন্য ভাতটা করে রাখি এখনই, সকালবেলা তো সময় হবে না, ডাল তরকারি দিয়ে একবারে করে দেবো, আর রুটি নিয়ে যাবে। চলো তাড়াতাড়ি করি, 10:30 বেজে গেছে। কুয়াশা দেখো, কি দেখা যাচ্ছে জানি না, দেখো তো, দেখো বন্ধুরা, সকালবেলা তো আছে, এখন দেখো কি কুয়াশা, দেখো দেখতে পাচ্ছ তোমরা, দেখো হঠাৎ আমার চোখে পড়লো, ভাবলাম না এটাও তোমাদের সাথে শেয়ার করি। দেখো তো ঠান্ডা হবে না কেন, এই দেখো দেখো ক্যামেরাতে পুরো ধরা পড়ছে, দেখো এখান থেকে এখানে কিছু দেখা যাচ্ছে না, দেখো সত্যি ভাবা যায় না এটা, কিন্তু আমি দিল্লিতে দেখেছি আমি এত কুয়াশা। চলো
বর্মশাকে দিলাম শুকনো রুটি, আমি আর ছেলে নিয়েছি ঘি দিয়ে রুটি। আজ মনে হলো হঠাৎ যে ঘি দিয়ে রুটি ভাজবো, তো ঘি দিয়ে ভেজেছি, সেন্টটা ভীষণ ভালো লাগে আমার। আর গরম গরম ব্রোকলি আলু মটরশুঁটিতে তরকারি। ছেলে তো ব্রোকলি ভালোবাসে না, তাই মানে আলু আর মটরশুঁটি দিলাম ওকে। চলো, বাল্বটা বোধহয় নষ্ট হবে আজকে কালকের মধ্যে, এটা শেষ। তার জন্য মনে হচ্ছে ভোল্টেজ নেই, সকাল থেকে ওইটাই ভেবেছিলাম, তারপরে দেখলাম না, বাল্বের ডিফেক্ট না বাবা। হ্যাঁ, লাইট এটা লাগানো হয়েছিল মিষ্টি মামু যখন এসেছিল না, কত বছর হবে, 2-3 বছর হবে না, 2-3 বছর। চলো, হয়ে গেছে, ঘড়িতে দেখো 12:15। এখন আমরা আজকে এখানে, আমি আর আমার ছেলে ঘুমাবো, অমিতাভ ওই রুমে ঘুমাবে। চলো, আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আগামীকাল নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। নতুন সকাল, নতুন কথা, নতুন অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো, ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।